হ্যালো, কি হয়েছে বল। তুই কই আছিস? এই তো আমি বাজারে। আরে ভাই, অনেক বড় একটা বিপদে পড়ে গেছি রে। তুই কই, তাড়াতাড়ি আয়। আর কিসের বিপদ সেটা বল আগে। আরে অনেক বড় বিপদ, ফোনে বলা যাবে না তো। তুই সামনাসামনি দেখা কর আমার। তাহলে তুই কোথায় আছিস? আমি তো রেজাল ভাই দোকানের সামনে আছি। তুই এখানে তাড়াতাড়ি আয় ভাই। আচ্ছা তুই থাক, আমি আসতেছি। কি হয়েছে বল, এত তাড়াহুড়ো করে ডাকলি? কি রে বয়লার মুরগির মতো ওরম করিস কে? কি হয়েছে বল। দোস্ত, আমাদের সব কিছু শেষ। আমি এত বড় ধোকা খাবো সেটা বুঝতে পারি না। আর কি হয়েছে সেটা বল আগে। আর অনেক দাঁড়া, না কিছু না হয় তুই কান্দা কান্দে করিস। আর না বল কি হয়েছে। তোকে আমি যেই কথাগুলো বলবো সেগুলো কথাগুলো তুই আর আমি ছাড়া কেউ জানবে না। আরে বিশ্বাস রাখ, যেমন আঠা যেমন লাগিয়ে থাকে না, সেরকম কথা আমাদের মধ্যে কেউ জানবে না। তুই বলতে থাক। দোস্ত, কি বলবো আর কষ্টের কথা। 8 মাস ধরে আমি প্রেম করতেছি। আমি ওকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। 8 মাস পরে এখন জানতে পারি সে মেয়ে না, সে একটা ছেলে। তুই কি বলিস? ওটা মেয়ে না ছেলে? তুই ছেলের সাথে এরকম করছিস? অনেকদিন ধরে কথা বলতেছিলাম, আজকে হঠাৎ বলতেছে যে আপনি যার সাথে কথা বলতেছেন সে মেয়ে, সে একজন ছেলে। তুই 8 মাস ধরে কথা তো বলতেছিস, কোনটা ছেলে কোনটা মেয়ে তুই বুঝিস না? আমি কেমনে বলবো সেটা বল। আমি ওর কাছে একটা ভয়েস চাই, বল তুমি একটা ভয়েস দাও। সেই শালা কি করে? সেই শালা ওর একটা বান্ধবীর কাছ থেকে ভয়েস নিয়ে আসে আমার ভয়েস দেয়। আমি বুঝবো কি হবে সেটা বল। আচ্ছা তুই কি ওর পাশে কোনো টাকা পয়সা খরচ করছিস? আরে পাগল, টাকা পয়সা না খরচ করলে কি প্রেম জমে? ওর কিছু খরচ করছি প্রায় 15,000-এর মতো। বলিস এত টাকা খরচ করছিস অত তুই জানতেই পারলি না ওটা ছেলে না মেয়ে? তোরে আমি চালাক ভাবছিলাম, তুই এত বড় একটা বলত, আগে তো জানতাম না। আমি কার সাথে ঘুরি? আচ্ছা যা আবার হয়েছে বাদ দে। বন্ধু, তোর যে কথাগুলো বললাম তুই কাউরে বলিস না। আরে আচ্ছা যা, সমস্যা নাই, বলবার না কাউরে। আচ্ছা বন্ধু, যাই। আচ্ছা যা। আচ্ছা বন্ধু, আমি তো একটা চিন্তা ভাবনা করছি, লাখানিক টাকা দিয়ে একটা পিসি বানাবো, পিসি বানায় অনলাইনের কিছু কাজ বাজ করবো। তুই কি বলিস? তোর কাছ থেকে পরামর্শ চাইতেছি। তুই যে অনলাইনে কাজ করবি, তোর কি ভালো কোনো লিঙ্ক আসেনি তুই এই কাজ করবি? আচ্ছা দোস্ত, তোর কথা তো কিছু বুঝলাম না, কি বললি? বলতে চাইতেছি তুই যে অনলাইনে কাজ করবি, তোর পরিচিত লোক টোক আসেনি, তুই কি কাজ সব পারিস? আসলে এরকম তো আমার কেউ চেনা পরিচিত নাই। তাই যা করবি ভেবে চিন্তে কর, দেখ কি করা যায়। কারা কেটা জানি ফোন দিছে। হ্যালো, এ কোথায়? আমি তো দোকানের সামনে। যেখানে থাকিস 3 রাস্তার মোড়ে চলে আয়, তোমার সাথে অনেক কথা আছে। আচ্ছা থাক, আসতেছ ওখানে আমি। চল তো, সজীবের ওখানে যাইতে হবে, কি বল হয়েছে? চল তাই। কি রে এত সময় লাগে তোদের আসতে? কে হয়েছে তো তাড়াহুড়া করে ডাকলে? আমার সামনে ফোন দিলি। মামা একটা ঘটনা তো ঘটে গেছে। কি ঘটনা বল বল। হে তোরা কি জানিস শোয়া গেছে না? ওই 8 মাস একটা মেয়ের সাথে প্রেম করছে, পরে দেখো এটা ছেলে। আল্লাহ, কি বলিস এগুলো? আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা। এ তোদের তো বললাম আমি, শুনছোস? এইসব কথা আর কেউ না জানে, আর কাউরে বলিস না। আচ্ছা দাঁড়া, কারে বলবো না, ওরা ফোন দে, কোথায় আছে? হ্যালো, হ্যাঁ। কোথায় তুই? আমি তো বাসায়। ওই তাড়াতাড়ি মসজিদের বাসায় তো। আচ্ছা থাক, আসতেছি। কি হয়েছে রে, এত তাড়াতাড়ি আসতে বললি? কি রে, তোরা হাসিস কি আমায়? কিরে তুই যে এত বলো, তা আমি তো আগে জানতাম না। 8 মাস প্রেম করছিস, তাও একটা ছেলের সাথে। তোরে বিশ্বাস করলাম, তুই বিশ্বাসে এরকম মাটি দিলি? তোর জন্য খুব কষ্ট হইতেছে রে। মনে কোনো কষ্ট নিস না রে। বন্ধু শোন, আমি প্রেম করবো, তুই পাহারা দিবি। তুই প্রেম করবি, আমি পাহারা দেবো। এতে ভয় কিসের? আরে ভাই ভয় না, একবার যদি ধরা পড়ি, মায়ের একটা মাটিতে পড়বে না, সব পিঠে পড়বে। বন্ধু শোন, জীবনে রিস্ক নিতে হবে। রিস্ক না নিলে সফলতা তুই পাবে না। দেখোস না বড় বড় ব্যবসায়ী, বড় বড় মানুষ, তারা জীবনে রিস্ক নিয়ে তো কিছু করতে পারছে। একবার রিস্ক নিয়ে দেখ, কোনো সমস্যা হবে না। বন্ধু শোন, আজকে যাবো গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে, ঠিক আছে? গার্লফ্রেন্ড অনেকগুলো আনবে চকলেট, বন্ধু তোর অর্ধেক দেবানে। চল আমার সাথে, গেলে তুই পাহারা দিবি, আমি এমনি মারি দিলাম। বন্ধু তুই আমাদের পৃথিবীর যে কোনো জায়গায় নিয়ে যা, আমি তোর সাথে আছি। কিন্তু আমি এই বিষয়ে তোর সাথে ওই গ্রামে আমি যাইতে পারবো না। তুই আমার কেমন বন্ধু এলি যে সামান্য রিস্কটা তুই নিতে পারবি না?
কোনো সমস্যা হবে না, চল আমার সাথে। ভাই না, আমি পারবো না। কিরে তোরা এখানে কি গল্প করিস? না ভাই, কোনো গল্প করে এমনি আমরা দুজন আছে দাঁড়ায় কথাবার্তা কইতেছি দুজনে টুকটাক। এই কিরে তোরা প্রেম টেম করিস নি? কেন ভাই, কি হয়েছে এইসব কথা বলতেছেন হঠাৎ হঠাৎ করে? যদি অনলাইনে প্রেম করে থাকিস তাহলে আগে থেকে যাচাই করে নিবি ওটা ছেলে নাকি মেয়ে, বুঝছিস? বর্তমান তো বোঝার কায়দা নাই। কেন ভাই হঠাৎ এই কথা? কাছে শোন, যে ওই পাড়ার সোহাগ আছে না, ওই 8 মাস প্রেম করছে একটা মেয়ে ভাবছে, বুঝছিস? একটা ছেলের সাথে প্রেম করছে, টাকা খাইছে 15-20 হাজার, বুঝছিস? তা তো ওই জন্য কইলাম। কি বলেন ভাই, ঘটনা কি সত্য নেই? সত্য না হলে তোদের কাছে বলতেছি না আমি। ভাই এরকম গোপন খবর আপনি জানলেন কিভাবে? জানবো না মানে, ও আমারে নিজেই বলছে, সবকিছু আমারে বলে। যাই হোক, তোরা কাউকে বলিস না, ঠিক আছে? তোদের বিশেষ করে বললাম আর কি। না ভাই, আমরা আবার কাকে বলবো, সমস্যা নাই, কাউকে বলবো না। আচ্ছা ভাই, তাই থাক, তোরা আমি যাই। আচ্ছা জান। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সুদীপ? হ্যাঁ কাকা, ভালো আছি। আপনি এত চালাক, আপনার ছেলে তো বোকা কেন? আমার ছেলে বোকা মানে? কেন, কি হয়েছে? পুরো এলাকা জানে, আপনি জানেন না? আচ্ছা কি হয়েছে? পুরো এলাকা কি জানে আমার ছেলের নামে? কও দেড়ু। পুরো 8 মাস আপনার ছেলে একটা ছেলের সাথে প্রেম করছে, ভাবছে মেয়ে। প্রেম করছে মানে? আমার ছেলে তো প্রেম করার লোক না। আরে কাকা, আপনার ছেলে অনলাইনে 8 মাস প্রেম করছে। প্রেম করার পর পরে দেখি ছেলে মেয়ের সাথে ভাইবা ছেলের সাথে প্রেম করছে। কি বলো এইসব? কাকা, আমি যে আপনাকে যেই কথা বলছি এই কথা আপনার ছেলেকে বললেন না, তাহলে সে কষ্ট পাবে। শালার জানাওয়ার, মাথা কোনো বুদ্ধি নাই। আচ্ছা যে ছেলের সাথে প্রেম করছে সে ছেলে তো টাকা পয়সা খাইছে নাকি? টাকা না খেলে কি প্রেম জমে? প্রচুর টাকা খাইছে আপনার ছেলের কাছ থেকে কাকা। আচ্ছা বাদে যায়, তাই থাকো, আমি দেখতেছি এই বিষয়টা। আচ্ছা কাকা। তাহলে আমি তো তোর চালাক ভাবছিলাম, তুই যে এত বোকা তা তো আমি জানি না। 8 মাস ধরে প্রেম করলি, কোনটা ছেলে কোনটা মেয়ে তুই বুঝলি না। এরপর থেকে প্রেম করলি আমার কাছ থেকে জ্ঞান নিয়ে যাস, উল্টা পাল্টা প্রেম করো। তুই তো আমার মান সম্মান সব শেষ করে রাখিস, আমার মান সম্মান সব পায়ের তলা হালাই দিছিস। তুই আমার ছেলে হয়ে বোকামি করবি? তুই 8 মাস একটা ছেলের সাথে প্রেম করে ভাবছিস মেয়ে? তোর তো এই শিক্ষা আমি দেই নেই। পুরো এলাকা জানে তুই একটা ছেলের সাথে 8 মাস প্রেম করছিস, একটা মেয়ে ভাইবে। তুই যে আমার ছেলে এত বোকা হবে আমি আগে ভাবি নেই। তোর আজকে তো বারের ভাত বন্ধ, তুই মূলে খা জীবন পার করবি, যা। এর আগে যত পিকনিক হয়েছে সব পিকনিক আমি কাজ করছি একলা, তোরা কেউ করস নাই। ঘুরে ফিরে বেড়াইছ আর খালি খাওয়ার সময় চলে আসিস। আজকে পিকনিক করবি, আজকে তোরা সব কাজ করবি। ভাই আমি তো সব কাজ করি, সব কাজ আমি একা একা করি, ওরা কেউই করে না। শোন, এবার পিকনিকের বাজারের দায়িত্ব তোর, কিছুই তো করস না। এবারে পিকনিকের বাজারের দায়িত্ব তুই করবি। ভাই আপনি ওরা বাজারে যাইতে তো বলেছেন, ও তো 8 মাস একটা ছেলের সাথে প্রেম করছে মেয়ে ভেবে। ও তো বাজার ঘাট কিছু চিনবে? ও তো সব শাকসবজি কিছুই বুঝবে না। তোরা খাওয়া দাওয়া কর, আমি খাওয়া দাওয়া করবো না, যা। এসব কথা তুই এখন বলবি কেন? রাগ করে চলে গেল, বাজার করবে কি? আরে ভাই ওর কথা বাদ দাও, ওর রাগ থামে গেলে এমনি চলে আসবে না। 5 কেজি গরু, 4 কেজি চাউল, 3 কেজি তেল, এই তো আবি যাবি দিয়েই বাজারটা করতে হবে। সোহাগ ফোন দিছে। হ্যালো, কি হয়েছে? এই মাহমুদ মিয়ার বাড়ির সামনে আয় তো, দরকার আছে, ইমার্জেন্সি আয়। আজ চাষ ফলাচ্ছে, তোরা থাক, সোহাগ ফোন দিছে, যাইতে হবে। তুই যে আমার সাথে এমন করবি আমি কখনো ভাবি নাই। তুই আমার সাথে ভিলেনগিরি করবি সেটা বুঝে নাই। এখন তোর জন্য আমি এলাকা বাড়ির সামনে যেতে পারতেছি না, আমার বাবার সামনে যেতে পারতেছি না, বন্ধু বান্ধবের সামনে যেতে পারতেছি না। তোর বন্ধু হয়ে বললাম, তুই যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবি সেটা আমি বুঝতে পারি নাই। হ্যাঁ, আর আপনাদের বলতেছি, আপনারা কেউ গোপন কথা কাউকে বলবেন না। এই বন্ধুই আপনাদের আবার বাজ দিতে পারে, কাউকে বলবেন না। আর দেখা হবে পরবর্তী ভিডিও। ধন্যবাদ।